বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অমানবিক নির্যাতন এবং হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অতি সত্বর মুক্তি দাবিতে বাংলাদেশের পুলিশদের উদ্দেশ্যে স্লোগান তুলে হিন্দু ঐক্য মঞ্চের বিক্ষোভ। বাংলাদেশের ইসকনের প্রবক্তা তথা হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অতি সত্বর মুক্তির দাবিতে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অমানবিক অত্যাচার বন্ধের দাবিতে হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে ঊনকোটি ত্রিপুরা জেলা কৈলাসহরে এক ঐতিহাসিক বিক্ষোভ মিছিল এবং জনসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী তথা হিন্দু নেতা সন্দীপ দেবরায়, হিন্দু নেতা গৌতম দাস সহ অন্যরা। বিক্ষোভ মিছিলটি কৈলাসহর শ্রীরামপুর এলাকার ট্রাই জংশন থেকে শুরু করে কৈলাসহর গোবিন্দপুর সেন্ট্রাল রোড, হাসপাতাল রোড, PWD রোড, নেতাজি কর্নার, গার্লস স্কুল রোড, টনিতলা রোড সহ আরও অন্যান্য রাজপথ পরিক্রমা করে কৈলাসহরের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পাশে অবস্থিত RKI স্কুল ময়দানে এক জনসভায় মিলিত হয় হিন্দু ঐক্য মঞ্চের নেতা ও কর্মীরা। জনসভা শুরুর পূর্বে মিছিলকারীরা কৈলাসহরে মনুল্যান্ড কাস্টমসের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে গিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী জওয়ানদের বিক্ষোভ দেখায়। প্রায় আধ ঘন্টা বাংলাদেশের পুলিশদের উদ্দেশ্যে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় তারা। পরবর্তী সময় পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং জনসভা শুরু হয়। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আইনজীবী তথা হিন্দু নেতা সন্দীপ দেবরায় বলেন, বাংলাদেশের ইউনূস সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে ইসকনের প্রবক্তা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকার হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিঃশর্তে মুক্তি না দেবে, ততক্ষণ পর্যন্ত হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশের সরকার ভুলে গেছে যে 1971 সালে ভারত সরকার যদি এগিয়ে গিয়ে সাহায্য না করত তাহলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। বাংলাদেশিরা নিজেদেরকে মির্জাফর পরিচয় দিচ্ছে বলে জানান বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায়। ব্যুরো রিপোর্ট, আজ সমাচার। Monte.